ফের প্লেনে বোমাতঙ্ক। কুয়েত থেকে হায়দ্রাবাদগামী একটি প্লেনে মানব বোমা রয়েছে বলে হুমকি মেল আসে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে এই হুমকি মেলটি আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি জানিয়ে হায়দ্রাবাদ এয়ারপোর্টকে অ্যালার্ট করে দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ। এরপর হায়দ্রাবাদগামী ওই ফ্লাইটটির গতিপথ বদলে মুম্বাইয়ে ল্যান্ড করানো হয়। সমস্ত যাত্রীরা সুরক্ষিত রয়েছে বলেই জানা গিয়েছে কুয়েত থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগোর ফ্লাইট, সেখানে বোমা রাখা হয়েছে বলেই একটি হুমকি মেল আসে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী ইন্ডিগোর ওই প্লেনটি রাত 1:56 কুয়েত থেকে টেক অফ করে এবং সকাল 8:10 মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মুম্বাই এয়ারপোর্টের সেখানে কিন্তু আগে থেকেই অ্যাম্বুলেন্স, দমকল সহ সমস্ত রকমের যা জরুরি ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হয়ে গিয়েছিল। প্লেনের যাত্রীদেরকে নামিয়ে আনা হয় এবং তাদেরকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়। এরপর প্লেনটিতে চিরুনি তল্লাশি চালানো হয়, যদিও সেই তল্লাশিতে কোনো কিছুই মেলেনি। যদিও এই খবর লেখার সময় পর্যন্ত ইন্ডিগোর তরফ থেকে এটা নিয়ে কিন্তু কোনো বিবৃতি জারি করা হয়নি। প্রসঙ্গত 23শে নভেম্বর হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরিন থেকে শহরে আসা একটি বিমানে বোমা হামলার হুমকি পাওয়া যায়, যার ফলে বিমানটি মুম্বাইয়ে ঘুরিয়ে সেখানে নিরাপদে অবতরণ করানো হয়েছিল। অবশেষে হুমকিটি একটি ভুয়ো খবর বলে প্রমাণিত হয়। পুলিশ জানিয়েছে, দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই বিমানবন্দরের কর্মকর্তারা কিন্তু একটি মামলাও দায়ের করেছে। এর আগে গত 12ই নভেম্বর এমনই বোমা হুমকির মুখে পড়তে হয়েছিল ইন্ডিগোর বিমানকে, যার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়। পরে অবশ্য জানানো হয় যে পুরোটাই কিন্তু ভাওতা, বিমানে কোনো রকম কোনো বোমা পাওয়া যায়নি। দিল্লির পাশাপাশি চেন্নাই, গোয়া, মুম্বাই এবং হায়দ্রাবাদের বিমানবন্দরেও বোমা রাখার হুমকি দেওয়া হয়েছিল। ফোনেও রাজধানীর বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালে বোমা রাখার দাবি করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো বিপত্তির ঘটনা ঘটেনি। জানা যায় যে সমস্ত কিছুই কিন্তু ছিল একেবারে ভুয়ো হুমকি। খুব স্বাভাবিকভাবেই দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটে তারপর কিন্তু বাড়তি সতর্কবার্তা বা সতর্কতা সেটা অবলম্বন করা হচ্ছে, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। মূলত জিহাদিদের টার্গেট থাকে কিন্তু এই জনবহুল এলাকা, ধরে নিন রেল স্টেশন কিংবা এয়ারপোর্ট, এগুলোই যেহেতু টার্গেট থাকে, সেই জন্য যেই মুহূর্তে এই বোমাতঙ্কের বিষয়টা বা বোমা রাখা রয়েছে এই হুমকি মেল যেই মুহূর্তে আসে, তখনই কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ যথেষ্টই অ্যালার্ট হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বিষয়টা হায়দ্রাবাদ এয়ারপোর্টকে জানিয়ে অ্যালার্ট করে দেয় দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ। আমরা দেখেছি যে দিল্লি বিস্ফোরণ কিভাবে একদম জনবহুল জায়গায়, লালকেল্লার থেকে কিছুটা দূরে সেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যে ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। আর তারপর এই ধরনের হুমকি মেল আসার পর কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে, যার দরুন সঙ্গে সঙ্গে বিষয়টা হায়দ্রাবাদ এয়ারপোর্টকেও জানানো হয় এবং যে প্লেনটির কথা বলছি যেখানে এই বোমা রাখা রয়েছে বলে হুমকি মেলটি আসে, সেই প্লেনটিকে কিন্তু তার যে রুট সেটাকে ঘুরিয়ে মুম্বাইয়ে ল্যান্ড করানো হয় এবং সেই মুম্বাইতেও সেখানে কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছিল, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যা কিছু জরুরি ব্যবস্থা সেগুলো কিন্তু সেখানে মজুত রাখা হয়েছিল, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে পরে যেটা দেখা গেল যে প্লেনের মধ্যে চিরুনি তল্লাশি চালিয়েও সেখানে কোনো রকম কোনো বোমা কিন্তু পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কেন হঠাৎ করে এই ধরনের হুমকি মেল আসছে, এই হুমকি মেল আসার পর কি সেই দিকে মানুষের নজরটা চলে যাবে, তারপর অন্য কোনো বড়সড় প্ল্যান জিহাদিদের রয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। কুয়েত থেকে হায়দ্রাবাদগামী একটি প্লেনে মানব বোমা রয়েছে বলে হুমকি মেল আসে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।